আমি যে বক্তব্যটি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি তার শিরোনাম হচ্ছে কলা পাতার কান্না। একটু বিস্তারিতভাবে বলছি, শুনুন। আজ পৌষ সংক্রান্তি, 1 মাসের খরা কাটিয়ে কাল থেকে আবার শুরু বিয়ের মরশুম। আর বিয়ে মানেই হলো ওই কলা পাতা। একালের আঁতেল বাঙালি অবশ্য কলা বলতে বোঝে শুধু শিল্প, তাই কলার কথা উঠলেই তারা ধরে নেয় পরকলা কিংবা ষোলকলা। আধেকলার মতো হইচই করে কলা কুশলীদের নিয়ে কিন্তু একান্ত আপন কলা পাতার ঠাঁই কিন্তু হয় ওই ডাস্টবিনে। আমার মতো যাদের 50-এর দশকের জন্ম, তারা কিন্তু এর মর্ম বোঝে কলা পাতার। যবে থেকে ভোজবাড়িতে ভোজন করতে শিখেছি তবে থেকেই কলা পাতাই ছিল আমাদের কৈশোর জীবনের অঙ্গ। এটা আমরা ছোটবেলা থেকেই দেখেছি। কলা পাতার নেমন্তন্ন বাড়িতে মেনু কার্ড থাকতো না কখনো। দেবা ওয়েটস দেবী এইরকম লেখা মেনু কার্ড আগেকার দিনে কিন্তু তখনও চালু হয়নি। সেখানে দেখা যেত লম্বা কাঠের টেবিলের দুধারে ত্রিভুজাকৃতি দুটি চেনে বাঁধা পায়া, তাতে ঠিকঠাক মতো সেট হতো না। মাঝে মাঝে থাকতো কাঠের চেয়ার, সঙ্গে আগুপিছু করে বসতে হতো, যাতে কবজি ডুবিয়ে ব্যাপারটা কবজা করা যায় সেই রকমভাবেই বসতে হতো। বিরাট একটা কাগজের রোল চলে এলো, 10 পরিবেশনকারীর দল এলো। প্রথমে সেই টেবিলের পরে সেই লম্বা বেঞ্চটার পরে কাগজের রোলটাকে বিছিয়ে দিয়ে ফট করে এক জায়গা থেকে গ্যাঁচ করে কেটে নিল। এরপর একজন ফটাফট ভিজে মাটির ভাঁড় উল্টো করে রেখে চলে যেত প্রতিটা চেয়ারের সামনে। সঙ্গে সঙ্গে আসতো লাজুক ধরনের কোণের চলনে সদ্য স্নাতা কলা পাতা। বাড়ির কুচোকাচারা টুকটুক করে এসে এক কোণে ধাপ্পা দেবার মতন দিয়ে যেত একটু লেবু, একটু নুন। বাড়ির রীতি মেনে প্রথমে পাতে পড়তো শাক ভাজা, বেনে বাড়ি হলে তার সাথে আদার কুচি, তারপর ঝুড়ি থেকে ফুলকো লুচি, আর রোগাটে লম্বাটে করিনা কাপুর মার্কা বেগুন ভাজা। পেছনে পেছনে কিশমিশ দেওয়া ছোলার ডাল, একটু ছানার ডালনা বা আলুর দম। মাছ মাংস বা পোলাও গোত্রের যত এলিট জাতীয় পদ আছে সেগুলো পেতলের বালতিতে করে আসতো। মাংস এলেই খুঁতখুঁতে বাঙালিরা মেটে না পাঁজর এই নিয়ে ঝামেলা করে বসত। চাটনি পাঁপড় শেষ হতে না হতেই চলে আসতো সন্দেশ রসগোল্লার সাথে লেডিকেনি। শেষ পাতে দই মাস্ট। তখনও আইসক্রিমের থাবা তখনও কিন্তু বসেনি। মধুসূদন দাদার ভাঁড়েতে তখন ওইভাবে আইসক্রিম আসতো না। কলা পাতায় মুড়ে শেষে আসতো একটা করে মিষ্টি পান। পাড়ার ছেলেরাই কোমরে গামছা বেঁধে নেমে পড়তো পরিবেশন করতে। ক্যাটারার শব্দটা তখনও আমাদের কাছে অচেনা ছিল। এই দলে থাকতেন একজন অভিজ্ঞ ব্যান্ড মাস্টার, যিনি পুরো ব্যাপারটা পরিচালনা করতেন। বয়স্ক কোনো একজন লুচি পাতে পড়লেই তবেই শুরু হয়ে যেত হাঁক ডাক পাড়তেন, আর তখনই শুরু হয়ে যেত সেই ব্যান্ড মাস্টারের কাজ। তিনি বুঝে নিতেন কোন কোন পদ পাবলিক টানবে আর কোনটা বাঁশি বিয়ের পরেও থেকে যাবে। অলক্ষ্যে থেকে তিনি হুকুম করতেন, পাতুরি কিংবা মাংসটা একবার দেখাবি, একবার মাত্র দেখাবি। আসলে ওই দেখানো একটা কোড। খাওয়া দেখেই বহু যুদ্ধে অপরাজিত ওই ব্যান্ড মাস্টার বুঝে যেতেন মাংসটা কি ভেটকি পাতুরির জাহাজ কোনটা ডুবতে বসেছে, মাংস ডুববে না ভেটকি পাতুরির জাহাজটা ডুববে, সেটা তিনি বুঝতে পারতেন। কোর্স শুনে দক্ষ পরিবেশক 2 টেবিলের ফাঁক দিয়ে দ্রুত এ মাথা থেকে ও মাথা যদি যাতায়াত করতেন, ততক্ষণে পাবলিক আরেকবার নেবে কিনা ভাবছে, ততক্ষণে সে একবার দর্শন দিয়েই উধাও। বেশি দিন আগের কথা নয় এসব। তবে প্যান কার্ড কিংবা প্যান্টোডাক তখনও বাঙালির ঘরে ঢোকেনি। হতাশ আমিষ প্রার্থীও শেষ লগ্নে ঝাঁপিয়ে পড়ত দই মিষ্টির ওপরে। এগুলো শর্ট পড়ার কোনো চান্স নেই। দেদই দেদই পাতে পাতে দেদই দেদই, ওরে বেটা হাড়ি হাতে বলে হাঁক ডাক পাড়ত ভোজন রসিকদের দল। দইয়ের মাথাটাও থাকতো হেভি ডিম্যান্ড। 70 দশকের থেকেই বুঝতে পারলাম কলা পাতার দিন এবার শেষ হতে চলেছে। পরিবেশনের কয়দাটাও আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। অনুপ্রবেশ ঘটল উঁচু কিনারাওয়ালা তালপাতার। খেতে খেতে অনেক তালপাতার সেপাই খুলে গেলে ভারী মুশকিল হতো। তারপরে এলো তার শালপাতার থালা, তার উপরে গোল গোল করে কলা পাতা পিন দিয়ে আটা। ওসব দোআঁশলা পেটে
খাবার হয়তো ধরে, কিন্তু মনটা আর ভরে না। সেদিনের কলা পাতার কিন্তু সাক্ষী ছিল একান্নবর্তী পরিবারের ফের এক হওয়ার কাহিনী। যে পরিবারের বড় আয়নায় কাঁচ একটু একটু করে ভেঙে পড়ছিল কালের নিয়মে, তাদের জুড়ে দিত সেদিনের ওই যজ্ঞী বাড়ি। বাগবাজারের বাপের বাড়িতে এসেছেন বার্মিংহাম নিবাসী রাঙাপিসি তার আধা মেম কন্যা নিয়ে। সে কখনো স্বদেশ দেখেনি। গত 2 বছর আগের কথা। তাদের সাথেও ছেলে মেয়ে নিয়ে এসেছেন বিয়ে বাড়িতে। ঈর্ষা আছে, সম্পর্কের টেনশন আছে, শরিকি বাড়ির জায়গা নিয়ে নোংরামি আছে, তবুও তারা পাশাপাশি কিন্তু খেতে বসে। খেতে বসেই তারা অন্য মানুষ আঙুল দেখিয়ে বলেন, ওই পাতে আরেক পিস, ওই পাতে আরেক পিস মাছ দাও, ওই পাতে আরেক পিস মাংস দাও, ওই পাতে আরেক পিস রসগোল্লা দাও। কথার আসলে চাকুরি ওই পাতে তো দেবেই, তার সঙ্গে আমার পাতেও একটু দিও। এটাই হচ্ছে আসল কথা। একটা দিনের জন্য মামলা মোকদ্দমা ঈর্ষা সব কিছু একেবারে তারা দূরে ফেলে দিয়ে একেবারে অদ্ভুত রকমের সেই যজ্ঞী বাড়িতে তারা কিন্তু মিলেমিশে এক হয়ে যেত। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। সেই আদর্শ পরিবার খেতে বসত কলা পাতায়। পরিবারের বুড়ি ঠাকুমা অশক্ত শরীরে রাঁধেন ভোগের পায়েস। ভাইপো ভাইজিরা নেমে পড়ে অতিথি আপ্যায়নে কিংবা হাত লাগায় পরিবেশনে। ছোটরা হাতে গোলাপ নিয়ে ছুটে বেড়ায় সারা বাড়ি, আর বড়রা তাদের কাউকে কাউকে থামিয়ে বলে, আরে জানিস তো মা না ছোটবেলায় একবার, আবার বলেন বাবা একবার কাউকে বলে দে না, বাবা বলে দে না। এইরকম কথাবার্তা তারা ব্যস্ত থাকতেন। মনে পড়ে যায় ছোটবেলার সেই সব দিনের কথা, যেখানে কোনো ক্যাটারার নেই, নেই কোনো মায়াবী আলো, নেই কোনো গার্ডেন চেয়ার বা ভারী কাঁচের প্লেট। আছে শুধু চিরসবুজ হয়ে থাকা সেই কলা পাতা। নমস্কার। আমার এই লেখাটি, এই যে আমি পড়লাম আপনাদের সামনে যেটা বললাম, এটা পাঠিয়েছেন আমার এই বন্ধুবর স্বপন সেন। স্বপন সেনকে আমার অজস্র ধন্যবাদ, নমস্কার এইরকম একটা লেখা পাঠানোর জন্য। আসলে এই লেখাটা আমি পাঠ না করে থাকতে পারলাম না, সবার সামনে উন্মোচন করলাম। কলা পাতা আমাদের কৈশোর থেকে যৌবনকালের একমাত্র কাহিনী। কলা পাতা, সেই সদ্য স্নিগ্ধ ধোয়া জল ঝরছে সবুজ রঙের একটা কলা পাতা। আহা, তার ঘ্রাণই আলাদা। সেই গন্ধ এখন আর আমরা কোথাও পাই না। আমাদের কৈশোর হারিয়েছে, যৌবনও হারিয়েছে, কিন্তু সেই স্মৃতি, সেই কলা পাতার স্মৃতি এখনও আমাদের মনের মধ্যে একেবারে সুন্দরভাবে বিছিয়ে বসে আছে। হয়তো আমৃত্যু কলা পাতাকে আমরা ভুলব না। নমস্কার।